পরিবর্তন হলো অনলাইনে রেশন কার্ডের আবেদনের পদ্ধতি। আপনি যেভাবে আগে রেশন কার্ডের আবেদন করতে পারতেন, ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি দিয়ে লগ ইন হতে পারতেন, সেভাবে কিন্তু আর রেশন কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে না। নতুন পদ্ধতি চালু হয়েছে। এই নতুন পদ্ধতিতে আপনি ভালোভাবে ফর্ম ফিল আপ না করলে যে রেশন কার্ডটি আপনার সাবসিডিজ আছে, সে রেশন কার্ডটি নন সাবসিডিও হয়ে যেতে পারে। আর পরিবারের একজনেরও আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে আপনি করতে পারবেন না নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন। কী রকম পরিবর্তন এসেছে, কোথা থেকে করতে পারবেন নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন, তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন আগের মতনই রেশন কার্ড। রেশন কার্ড অপশানটিতে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করতেই wbpds.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই ওয়েস্ট বেঙ্গল এর ফুড দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন। এখানে আপনারা আগে নিচের দিকে যেতেন, নিচের দিকে গিয়ে এখানে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানটাতে ক্লিক করতেন। ডান দিকে একটি অপশান রয়েছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করতেন। এখান থেকে আবেদন করতে পারতেন, কিন্তু এখন স্টপেড রয়েছে। তাই আপনারা উপরের দিকে এই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন সিটিজেন হোম অপশান রয়েছে বাম দিকে, এই সিটিজেন হোম অপশানটাতে ক্লিক করবেন। সিটিজেন হোম অপশানে ক্লিক করতেই সিটিজেন হোম অপশান এসেছে আবারও। দেখুন এখানে বাম সাইডে লেখা আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানটাতে ক্লিক করবেন। রেশন কার্ড সম্পর্কিত কর্নারটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার। এই রেশন কার্ড রিলেটেড কর্নারের বাম দিকে লেখা আছে রেশন কার্ডের স্বসেবা, এটাতে বাদ দিয়ে ডান দিকে দেখুন আছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন কাটছাঁটটা রেখেছি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই সার্ভিস থ্রো অফিস অ্যাপ্রুভাল, এই লেখাটির নিচের দিকে দুটো অপশন রয়েছে, অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করুন। বাম দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন অনলাইন, অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন অপশানটাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতেই আপনি আলাদা একটি পেজ দেখতে পাবেন, যে পেজটি এর আগে হয়তো দেখেছিলেন না। দেখুন আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা আপনাকে আগে দিতে হবে। আগে যখন আপনি রেশন কার্ডের অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, সেখানে মোবাইল নাম্বারটা আগে দিতে হতো, কিন্তু এখানে পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার দিতে হবে। আর সেই আধার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক যেটা থাকবে সেই নাম্বারে ওটিপি যাবে, সেটাই এখানে বলা হয়েছে। বিদ্রোহী ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্যের হতে হবে। 2 নম্বরে আছে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধার বায়োমেট্রিক লক করা নেই। আপনি আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবেন যে আপনার আধার কার্ডটি লক করা আছে কি না। লক করা যদি থাকে আধার কার্ডটি, তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। লক করা যদি থাকে তাহলে আনলক কিভাবে করবে এই চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। দেখুন আমি আধার নাম্বারটা দিয়ে দিয়েছি। আধার নাম্বারটা দেওয়ার পর বাম দিকে একটা অপশান রয়েছিল ছোট, সেই অপশানটাতে টিক মার্ক দিলাম, দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে গিয়েছি। ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি অপশান রয়েছে নিচে, ওই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে যার আধার কার্ড দিয়ে আপনি লগ ইন হচ্ছেন তার আধার কার্ড রেশন কার্ডের ডিটেলস এখানে দেখতে পাবেন, ফোন নাম্বার দেখতে পাবেন, জন্ম তারিখ, নাম, সকল কিছুই দেখতে পাবেন। এখানে বাম দিকে নিচে দুটো অপশান রয়েছে, ইয়েস আর নো, অর্থাৎ উপরোক্ত রেশন কার্ড কি আপনার। ইয়েস অপশানটাতে ক্লিক করবেন যে এই রেশন কার্ড নাম্বারটি হচ্ছে আমার, তাই ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পর ডান সাইডে নিচে নেক্সট অর্থাৎ পরবর্তী অপশান রয়েছে, ইয়েস অপশানটাতে আমি ক্লিক করলাম। এরপর ডান দিকে যে নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানটি রয়েছে, সেই পরবর্তী অর্থাৎ নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই দেখতে পাচ্ছেন এখানে
প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ বর্তমান পরিবারের সদস্য, অর্থাৎ আপনার পরিবারের যে সদস্যগুলো রয়েছে রেশন কার্ডে সেগুলো এখান থেকে দেখতে পাবেন আপনি এই নীল লেখাটিকে ক্লিক করলে। দেখুন নীল লেখাটিতে আমি ক্লিক করলাম। নীল লেখাটিতে ক্লিক করতে আপনার পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে তাদের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। আবার যদি আপনি নীল লেখাটিতে ক্লিক করেন সেটা চলে যাবে। বাম দিকে এই অপশানে ক্লিক করে 4 নম্বর ফর্ম অর্থাৎ নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডান দিকে দেখুন 5 নম্বর ও 6 নম্বর ফর্ম একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আগে আলাদা আলাদা ছিল। রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন দোকান ইত্যাদি পরিবর্তন একটি ফর্মেই হবে, অর্থাৎ 5 ও 6 নম্বর ফর্ম দিয়ে হবে। 7 নম্বর ফর্ম ফিল আপটা আলাদা করে করা হয়েছে রেশন কার্ড সমর্পণ করতে। ডান দিকে লক্ষ্য করুন ফর্ম 8 রয়েছে। এখান থেকে আপনি RKSY 2 থেকে RKSY 1 করতে পারবেন, AOY SPHH PHH RKSY 2 থেকে জেনারেল করতে পারবেন, জেনারেল থেকে RKSY 1 করতে পারবেন। ঠিকঠাকভাবে যদি রেশন কার্ডের অ্যাপ্লিকেশন না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাবসিডিজ রেশন কার্ডটি নন সাবসিডিজও হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণভাবে ভালো করে জেনে নেবেন আর আপনি অনলাইনে 8 নম্বর ফর্মের ফিল আপ করবেন। অর্থাৎ আপনি একটি ফর্মেই অনেকগুলো কাজও এখান থেকে করতে পারবেন। বিবাহ সূত্রে যে 14 নম্বর ফর্ম ফিল আপ করা হয় সেটাও এখানে দেওয়া রয়েছে, আর 15 নম্বর ফর্মও এখানে দেওয়া হয়েছে। তবে নতুন রেশন কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশন, এমনকি 14 নম্বর ফর্ম ফিল আপ যেটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ট্রান্সফার করা হয়, আর কোনো পরিবারের যদি রেশন কার্ড একদিকে হয়ে আলাদা হয়ে থাকে তাহলে কিভাবে আপনি নিয়ে আসবেন পরিবারে, তার জন্য 14 নম্বর ফর্ম ফিল আপ কীভাবে করবেন এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে দেওয়া বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী যখনই এই নতুন পদ্ধতিতে রেশন কার্ডের অ্যাপ্লিকেশনগুলো করে দেখাবো তখনই আপনি সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন।